অনেক দিন হয়ে গেছে তোমাদের মাঝে আমি টিউটোরিয়াল নিয়ে আসিনি। আমার একদম ইনবক্স কমেন্ট বক্স সব একদম ভরে গেছে যে এটা টিউটোরিয়াল দাও, ওইটা টিউটোরিয়াল দাও। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি সেলাই টিউটোরিয়াল শেয়ার করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এই সুন্দর ড্রেসটি আপলোডের পরে শুধু বলতেই ছিল যে আপু এটা সেলাই টিউটোরিয়ালটা দিয়ে দাও। তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করি। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তাহলে লাইক করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন। তো এখানে প্রথমে দেখো আমি প্রিন্ট করে নিয়েছি। এটা ট্রেসিং পেপারে আঁকিয়েছিলাম, তারপরে ফুটা করে নীল আর কেরোসিন তেল দিয়ে সুন্দরভাবে প্রিন্ট করে নিয়েছি। আমি সচরাচর প্রিন্ট করেই কিন্তু এই ড্রেসগুলো সেলাই করতে দিই, কেননা এতগুলো ড্রেস একই রকম অনেকগুলো ডিজাইন হবে, এগুলো হাতে আঁকানোর সময় আসলে হয়ে ওঠে না, যার জন্য আমি প্রিন্ট করেই দিই। তো এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি সেলাইটাও একটু দেখিয়ে দিই। আর এখানে ডিজাইনটা আমি আঁকিয়ে দেখাইনি। তোমরা যদি দেখতে চাও যে এই ডিজাইনটা কিভাবে আমি আঁকিয়েছি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে বলে দিই যে আজকের এই ওড়নাটি বলো জামাটি বলো প্রত্যেকটা কিন্তু সেলাই করা হয়েছে শুধুমাত্র 3টা সেলাই দিয়ে, সুজনি, খেজুর পাতা আর তার সাথে ডলার। এই 3টা সেলাই দিয়ে কিন্তু পুরো ড্রেসটা কমপ্লিট করা হয়েছে। তো এখন যে সেলাইটা করছি না, এটা হচ্ছে সুজনি সেলাই। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ডালে আমি এইভাবে সুজনি সেলাই করে দিব। সেলাইটা কিন্তু খুবই সহজ, একটু তোমরা খেয়াল করো, তাহলে তোমরাও সেলাইটি করতে পারবা। তোমাদের কেমন লাগে এই সেলাইটি আমাকে অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, কেননা সেলাইটি তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার দেখো, এবার সেলাই করছি খেজুর পাতা। তো এই খেজুর পাতা সেলাইটাও কিন্তু অনেক সহজ। এটাকে অনেকে ভরাট পাতাও বলে, এটা হচ্ছে 2 রকমের হয়। তো এই দেখো এভাবে আমি এই পাতাটা করি। আমার না এভাবে পাতাটা করতে বেশি ভালো লাগে। অনেকেই কি করে যে শির টানে, তারপরে চারিপাশে এভাবে টান টান করে। আমার ওইটার থেকে এটা বেশি সুন্দর লাগে আর মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটা করি। তো এবার কি করব, দেখো প্রত্যেকটা ফুল কিন্তু খেজুর পাতা দিয়ে সেলাই করে নিতে হবে। এবার এখানে ডলার দিয়ে দিতে হবে। তো এটা যেন একটু বেশি ফুটে ওঠে, যার জন্য আমি এখানে ব্যবহার করব 10 নম্বর ডলার। তোমরা চাইলে ছোটটাও ব্যবহার করতে পারো, 8 নম্বর। এর কম কইরো না, তাহলে কি হবে, ডলারগুলো ফুটবে কম। বড় ডলার হইলে খুবই সুন্দরভাবে ফুটে দেখতে ভালো লাগে। আবার বড় বলতে যে 10 নম্বর 12 নম্বর অনেক বড় বড় যেগুলো আছে সেগুলো আবার দিও না, মানে 8 নম্বর 10 নম্বর এর মধ্যে সীমাবদ্ধ রেখো, মাঝারির মধ্যে যেন থাকে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো আমি এখানে এটাই দিচ্ছি। তো দেখো এভাবেই ডলারটা বসানো লাগে। প্রথমে ডলারটা আমি 2 ফুটা দিয়ে আটকাই নিব, আর তারপরে চারিদিক দিয়ে দেখো টান টান করে নিয়েছি। আর তারপরে এভাবে চেন করে পুরোটা ঘুরে যাবে, তাহলে দেখবা সহজে ডলার বসানো হয়ে গেছে। ডলার কিন্তু অনেক রকমভাবে বসানো যায়, যার কাছে যেটা সহজ সে সেটাই ব্যবহার করে। তো আমার কাছে না এইভাবে ডলার বসানোটাই বেশ সহজ মনে হয়, যার জন্য আমি এভাবে ডলারটা বসাই। এমনকি আমার যত কর্মীরা আছে তাদেরকে আমি বলে দিই যে এভাবে ডলারটা বসিয়ে দিবা, দেখতেও ভালো লাগবে, তারপরে কাজটা তাড়াতাড়ি হয়েও যাবে। সেলাই যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। আমি অহেতুক ভিডিওটা বড় করতে চাইনি বলে কিছু কিছু অংশ কিন্তু কেটে দিই। তো এই দেখো ডলারটা পুরো হয়ে গেছে। তো এই মাত্র 3টা সেলাই দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো এভাবে পুরো কমপ্লিট করা হয়েছে। তো তোমাদের কেমন লাগে এই ড্রেসটি আমাকে অবশ্যই জানাবা। আর তার সাথে এটা আঁকানোর টিউটোরিয়াল কারা কারা চাও আমাকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। সত্যি বলতে ড্রেসটি আমার কাছে অনেক সুন্দর লাগে, আর সাদা লাল থাকার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের মতামত জানিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমারও ভালো লাগবে যে তোমাদের ভালো লেগেছে, আর খারাপ লাগলেও জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।